হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অরুণ, আমিও ভালো আছি। স্বাগতম জানাই অরুণ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তোমরা অবশ্যই জানো যে আমি কয়েকদিন ধরে মুম্বাই যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। ঠিক তারই সাথে সাথে নিজেকে একটি 365 দিনের হার্ড চ্যালেঞ্জের মধ্যে ফেলেছিলাম, যার সম্বন্ধে তোমরা ধীরে ধীরে সব জানতে পারবে সামনের ভিডিওতে। আর সেই কঠিন চ্যালেঞ্জের আজ হচ্ছে প্রথম দিন, অর্থাৎ ডে 1। আর এই প্রথম দিন শুরু হচ্ছে টিকিট কাটা নিয়ে। হ্যাঁ, আজকে আমি গেছিলাম দীঘা স্টেশনে টিকিট কাটতে। দাঁড়াও, ভিডিও এগোনোর আগে আমি তোমাদেরকে আমার বাড়িটি দেখাতে চাই। হ্যাঁ, এটা হচ্ছে আমার বাড়ি, যেখানে বর্তমান আমরা বাস করি। এটা ভেঙে পরবর্তীকালে নতুন বাড়ি বানানোর সম্ভাবনা রয়েছে। আর এই দেখো তোমরা, এ হচ্ছে আমার ঘরের নতুন মেম্বার। এর সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিই। এর নাম হচ্ছে রকি। নামটি কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর খুবই কিউট একটি প্রাণী। তো যাই হোক, তারপরে বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে বালিসাইয়ের উদ্দেশ্যে, কারণ আমাকে দীঘা যাওয়ার জন্য বালিসাইতে বাস ধরতে হবে। আর এরই মধ্যে আমি পৌঁছে গেলাম বালিসাইতে, যেখানে সাইকেল স্ট্যান্ডে সাইকেল রেখে একটু পায়ে হাঁটা দিয়ে সামনেই আছে বাস স্ট্যান্ড, যেখানে আমি বাস ধরবো দীঘার জন্য। বাস স্ট্যান্ডে পৌঁছাতে না পৌঁছাতে বাস এসে হাজির। তারপরে বাসে উঠে পড়লাম আমি দীঘা যাওয়ার জন্য। যেতে যেতে আমার চোখ পড়লো দীঘার সেই জনপ্রিয় মন্দির জগন্নাথ ধাম। আর এই মন্দিরটি দীঘার সৌন্দর্য 100 থেকে 200 গুণ বাড়িয়ে তুলেছে। তোমাদের মধ্যে যারা যারা এই মন্দিরটির দর্শন করে গেছো, তারা অবশ্যই কমেন্ট করে জানিও মন্দিরটি কেমন। আর তোমাদের মধ্যে যারা যারা এখনো দীঘা জগন্নাথ ধাম মন্দির দেখোনি, তারা অবশ্যই এসে একবার ঘুরে যেও। এরই মধ্যে আমি পৌঁছে গেছিলাম দীঘা স্টেশন। এটাই হচ্ছে দীঘা স্টেশনের প্রবেশ পথ। চলো ভিতরে গিয়ে দেখা যাক কেমন কি হয়। ভিতরে গিয়েই সর্বপ্রথম আমি টিকিট কাউন্টার থেকে রিজার্ভেশন টিকিটের ফর্ম কালেক্ট করি। টিকিট কাউন্টার থেকে ফর্ম নেওয়ার পর আমি বেশি টাইম ওয়েস্ট করি না। আমি তাড়াতাড়ি করে ফর্মটি ফিল আপ করে আবারও চলে যাই টিকিট কাউন্টারের দিকে, যেখানে ফর্মটি জমা দিতে হবে। তো ফাইনালি এরই মধ্যে আমার হাতে চলে আসে মুম্বাই যাওয়ার টিকিট। স্টেশনে সমস্ত কাজ শেষ হওয়ার পর আমি চলে এসেছিলাম বাস স্টপেজে, যেখানে আমি বাড়ি যাওয়ার বাস ধরবো। আর এই বাস স্ট্যান্ডটি তোমরা দীঘা স্টেশন থেকে 2 মিনিট এগিয়ে এলেই পেয়ে যাবে। তো যাই হোক, তারপরে আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। পিছনে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে দীঘা গেট, যেটা দীঘা বাইপাসে অবস্থিত। তো ফ্রেন্ডস, আজকের ব্লগ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাস্ট অব্দি দেখার জন্য। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার।